আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে পবিত্র জুমার দিন। আজকে অন্তত ২১ বার একটি ছোট্ট দোয়া পড়বেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি সন্তান দেব, সন্তান লাভের সুসংবাদ দেব এই আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি একবার হলেও করবেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব মহান রব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন যে পবিত্র জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি সহিহ হাদিস। তাই আমরা পুরো জুমার দিন রাতই আমলটি করার চেষ্টা করব। যখনই আমলটি করব তখনই আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের মনের নেক আশা অর্থাৎ সন্তান লাভের মনোবাসনা পূরণের জন্য দোয়া করব। মানুষের জীবনে সন্তানের আগমন শুধু নতুন সম্পর্কের সূচনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ঈমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদের আমল। কোরআনে আমরা দেখি যেসব নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন তারা শুধু সন্তান চায়নি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ, সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়াই হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে এবং সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তকে মাবুদকে স্মরণ করিয়ে দেয়। এই দোয়া মা বা বাবাদের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে আনে। তাই নেক সন্তান লাভে কোরআনী দোয়াগুলো করা যেতে পারে তিনি ভাই বোনেরা। যেমন আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান, কিন্তু তার মনে সন্তান লাভের আশঙ্কা ছিল প্রবল। নেক ও উত্তম সন্তান চাওয়ার ক্ষেত্রে তার দোয়াটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি, এই দোয়াগুলো আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা। ২১ বার করে পড়বেন, ছোট্ট নিয়মটি মেনে ২১ বার করে পড়বেন। আমি নিয়মটিও কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। অর্থাৎ নিয়মটি হচ্ছে, আপনি যখনই আমলটি করবেন তখন আগে দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি এই দরুদটি মাত্র ৩ বার বা ১১ বার পড়ে নিয়ে অন্তত ২১ বার পাঠ করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র নেক সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সূরা আলী ইমরানের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আল্লাহর অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আদর্শ সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। তিনি দোয়া করেছিলেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটিও অন্তত ২১ বার পাঠ করবেন, দরুদ শরীফ ১১ বার বা ৩ বার পড়ার পরে। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই এই দোয়াগুলোর আমল বেশি বেশি করবেন। দোয়া করার সময় নিষ্ঠা ও তাওয়াক্কুল রাখবেন। নামাজের সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন। উত্তম রিজিক, হালাল আহার ও শুদ্ধ পরিবেশ বজায় রাখবেন। দাম্পত্য জীবনে সুন্নাহ অনুযায়ী আচরণ করবেন। সন্তান ধারণের বা গর্ভধারণের আগেও এবং পরেও নিয়মিত এই দোয়াগুলো পড়বেন। নেক সন্তান শুধু দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়ায় না, বরং সমাজ, জাতি, উম্মাহের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত। এটি একটি নেক সন্তান তার বাবা মায়ের জন্য সাদগায়ে জারিয়ার দরজা খুলে দেয়। তার প্রতিটি সৎকর্মের অংশীদার হয়ে ওঠেন তারা। তাই দুনিয়ার তাড়নায়, ব্যস্ততার চাপে বা কষ্টের মুহূর্তে যেন আমরা এই দোয়াগুলো ভুলে না যাই। আল্লাহর দরবার থেকে বান্দা কখনো খালি হাতে ফিরে যায় না তিনি ভাই বোনেরা। বিশেষ করে যখন একটি হৃদয় মমতার আশঙ্কায় তার কাছে হাত তোলে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব।
আল্লাহ আমাদের সবাইকে নেক, ইমানদার ও সৎ সন্তান দান করুন এবং তাদের দিন ও দুনিয়ার কল্যাণময় পথে পরিচালিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন এই দোয়ার মাধ্যমে সন্তান দান করবেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকে পবিত্র জুমার দিন রাত যখনই আমলটি করবেন, দরুদ শরীফ পাঠপূর্বক অন্তত 21 বার করে দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। আমি অনুরোধ করছি আপনি নিজে নিয়ত করে আমল করার পরে আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখবেন। ইউটিউবের পক্ষ থেকে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।